আমাদের যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা যারা আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, তাদেরকে বলবো বন্দি করে রাখবো। সকলকে অনুরোধ করছে একটু করতালি হয়ে যাক, একটু হাততালি হোক। আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল মহাশয় বরণ করলেন, বর্ধিত হলেন আমাদের বাসা 2 নম্বর পঞ্চায়েত সমিতির মহাগলের করতালির সাথে সাথে আমরা এই স্মৃতিটুকু আমরা ফ্রেম বন্দি করে রাখবো। মহাশয় আমাদের নোডাল অফিসারকে বরণ করে নিচ্ছি, উনি সংগঠিত হচ্ছে। জনপ্রিয় প্রধান বরণ করে নিচ্ছেন আমাদের সমাজের একজন কর্মদক্ষ মাননীয় রোকেয়া নেসা। পাশাপাশি আমরা একটা ছোট্ট উপহার আমাদের গ্রাম পঞ্চায়েতে তুলে দেবো। আমরা একটা সুন্দর ডায়েরি এবং একটা সুন্দর কলমে দেবো। হাততালি দিচ্ছেন, সকলে একটু হাততালি হয়ে যাক। একেবারে মানবতার ফেরিওয়ালা, মানুষের জন্য চিন্তা করেন। এর সঙ্গে আর একবার জোরে অনেক অনেক শুভেচ্ছা উপহারও তুলে দিচ্ছেন আমাদের নজিবুর রহমান হাতে। একটু হাততালি। আমরা সদস্য সুপ্রিয়া পাত্র, আরও আছেন ইয়াসমিন বানু বিবি মহাশয়া, শাহিনা পারভিন থেকে শুরু করে জান্নাতুল বাকিয়া, শফিকুল ইসলাম, অঞ্চল প্রতিনিধি সফি সুরাজ সূর্যদা, আরও একজন অঞ্চল প্রতিনিধি আব্দুল হাকিম। ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে এমজি এনার্জি, যেটাকে আমরা 100 দিনের কাজ বলেছি। 2013 সালে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। শীতল মস্তিষ্ক প্রসূত বাস্তবে রূপায়ণ করেছিলেন সারা ভারতবর্ষের বুকে ব্যক্তিত্ব, যাকে আমরা শুধু অনুসরণ না, শুধু তাদেরকে অনুসরণ সভাপতি আমাদের প্রিয় মাননীয় উন্নয়ন বিভাগ তথা মাননীয় নজিবুর রহমান মনুজা ৭৭,৪২৮ টাকা। আমরা টোটাল খরচ করেছি ১৭,৪৯,৯৯৬ টাকা। তো আমরা প্রায় খরচা করেছি আমরা। এমপি ল্যাডের আমরা ৭,০১৮ টাকা ছিল আমাদের, এখন পড়ে আছে ৩,২34 টাকা। পিবিজি আইবিআরডি, যেটা আইএসজিপি নামে আমরা পরিচিত, বিশ্ব ব্যাংক থেকে যে টাকাটা আমরা পাই, সেই পিবিজি আইবিআরডি আমাদের ফান্ডে এসেছিলো, আমাদের অ্যাকাউন্টে এসেছিলো ৩,৪৬,২৫৬ টাকা, এবং আমরা টোটালটাই ব্যয় করেছি ৩,৪৬,২৫৬ টাকা। 15 ফিনান্স সেন্ট্রালি যেটা আছে 15 সেন্ট্রাল ফিনান্স কমিশন, সেই সেন্ট্রাল ফিনান্স কমিশনে আমরা টাকা পেয়েছি। আমরা 2,29,56,285 টাকা আমরা খরচ করেছি। 1,60,70,364 টাকা ব্যালেন্স পড়ে আছে। 68,85,920 টাকা, যেগুলো কাজ অলরেডি হচ্ছে বা হয়ে গেছে, তার ইউসি জমা পড়লেই কিন্তু আমরা সেই কাজগুলো সম্পন্ন করব, বা টোটালটাই আমাদের সেই খরচের তালিকায় পড়ে যাবে। নিয়ম মেনে খরচ করতে হবে। এবং আমার একটু খারাপ লেগে, দুর্ভাগ্যবশত যেটা এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আসেনি, আমার নিজের খুব খারাপ। মমতা খাতুন রবিদা, জেলা পরিষদ সদস্য মাননীয় প্রধান ম্যাডাম, মাননীয় করো মঞ্চের সামনে আসতে বলবো। আপনি হাতে করে সাধারণ সংসদ 21 সদস্য আমাদের প্রাণ প্রিয় তপু মন্ডল বা কুমার মন্ডল, দক্ষিণপন্থী 26 দুধকুমার মন্ডল সদস্য, দুধকুমার মন্ডল প্রতিনিধি 15 জন এবং বুথ সভাপতি 23 জন। এই তিন সবাইকে আমরা বক্তব্য শুনে নিলাম, আমরা শেষ করলাম। বরণ পর্ব 1 মিনিট নিরাপত্তা পালন করবো। দেখেন, এই আমাদের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতি বছরই বার্ষিক গ্রামসভা আমরা পালিত করি, বা এটা সরকারি একটা সিস্টেম, এটা করতেই হয়। তার সাথে সাথে সাধারণ মানুষের জন্য, এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য কিছু শীতবস্ত্র ব্যবস্থা আমরা প্রতি বছর রাখি, যেরকম এবারেও রেখেছি। হ্যাঁ, আমরা বছরে অ্যাকচুয়ালি দেখেন, পঞ্চায়েত তো সরকারি দপ্তরে একটা প্রসিডিউর বা একটা সিস্টেম আছে যে সাধারণ মানুষের কাছে তোমার পঞ্চায়েতের কত আয়
পঞ্চায়েত কত পাচ্ছে মানে ব্যয় আয় এবং যা খরচ করছে কিভাবে, তার একটা হিসাব গ্রামে এই অঞ্চলের সাধারণ মানুষের সামনে আমরা প্রতি বছরই ঠিক এই গ্রামসভার মাধ্যম দিয়ে তুলে ধরা হয়। দেখেন, গ্রামবাসীদের চাহিদা, সাধারণ গ্রামবাসীরা সরকারি যেসব প্রকল্প পাচ্ছে তো পাচ্ছে, তার সাথে সাথে ওদের যে চাহিদা আছে সে চাহিদা এখন শীতের মরশুম আমরা তাদের কিছুটা মেটাতে পেরেছি পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং গ্রামবাসীদের রাস্তাঘাট, ড্রেন, এটা তো চলছে কাজ, আগামী দিনে হয়ে যাবে, এই চাহিদা, আর কিছু নেই। নতুন কি প্রকল্প? আমরা নতুন প্রকল্প মানে আমরা যে প্রকল্প গভর্নমেন্টের গাইডলাইনে আছে তার মাধ্যম দিয়ে আমাদের উন্নয়ন করতে হয়, তার মধ্যেই আমরা আছি। হ্যাঁ, অবশ্যই আমরা 17টা থিমের মধ্যে আমরা থিম বেছে নিয়েছি, সেই থিমের মাধ্যম দিয়ে যে কাজ হয় টাইট আনটাইটের মাধ্যম দিয়ে আমরা আগামী দিন এই টাইট আনটাইটের মাধ্যম দিয়ে আমরা কাজ সম্পন্ন করি। গ্রামবাসীদের কী বার্তা বলেছি, আগামী দিন আমরা সবসময় ফলতি বেলেঘাটা অঞ্চলের গ্রামের সাধারণ মানুষের পাশে থাকবে। যদি কোনো অসুবিধে থাকে ফলতি বেলেঘাটা অঞ্চলের সঙ্গে যোগাযোগ করলে আমরা সবসময় তাদের পাশে থাকবো। 568 জন। কত? বাংলার বাড়ি পেয়েছে 568 জন ফলতি বেলেঘাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে। থ্যাংক ইউ। যেহেতু এটা প্রতি বছরের ন্যায় এই যে বার্ষিক গ্রাম সভা, আগে আর কি পাড়া বৈঠক হয়, সেই পাড়া বৈঠক থেকে যে কাজগুলো উঠে আসে, রাস্তা, ড্রেন, স্কুল এবং লাইট, দেখা যায় ICDS স্কুলের কাজ, এমনি স্কুলের এসিআর থেকে শুরু করে সমস্ত রকম যত প্রকল্প আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়েছিল, সেই প্রকল্প যাদের অসুবিধা আছে সেই পাড়া বৈঠক থেকে উঠে এসে এই বার্ষিক সভায় আজকে পাশ করানো হয়। যেহেতু তারপরে এখানে আমাদের এর আগে ছিল আমাদের দাঁতপুর পঞ্চায়েতে খুব সুন্দর করে ওরা অসহায় মানুষ যারা খেতে পারে না তাদের জন্য বিভিন্ন রকমের তাদের চাল ডাল থেকে শুরু করে এবং সমস্ত রকম ব্যবস্থা তাদের করে দিয়েছে এবং শীতকালে তাদের কম্বলের ব্যবস্থা করে দিয়েছে। এখানে ফলতি বেলেঘাটায় এসেছি, এখন এখানেও শুনছি যে এখানেও এই যে যারা অসহায় মানুষ তাদের জন্য সুব্যবস্থা করেছে। যেহেতু এটা তো অন্য দল কোনো দিন করেনি, এর আগে 34 বছর যে সরকার ছিল এইভাবে যে বার্ষিক সভা হয়, কিন্তু এটা মানুষ জানতো না। এই মমতা ব্যানার্জি 2011 সালের আসার পরে এই বার্ষিক সভাগুলো হচ্ছে, মানুষ কিন্তু এইগুলো সাড়া দিচ্ছে। পাড়া বৈঠক যখন হচ্ছে মহিলারাই আছে সেখানে, আবার গ্রাম সভা হচ্ছে, দেখুন এখানে মহিলারাই কিন্তু এখানে আসছে। যেহেতু এটা প্রতি বছরের ন্যায় এটা আগামী দিনও কিন্তু এরকম বার্ষিক সভা হবে। বার্ষিক সভায় তো আলোচনায় থাকবে প্রথমত যে 18 বছর না হলে বাল্যবিবাহ যেগুলো হয় সেইগুলো মানে যাতে না হয় সেই ব্যবস্থা, এবং দেখা যায় সেখানে হয়তো কোনো গ্রামে রাস্তা, ড্রেন থেকে শুরু করে জল জমে থাকা জায়গাগুলো শোকপীঠ থেকে শুরু করে ICDS স্কুল রিপেয়ারিং থেকে শুরু করে সমস্ত রকম যত রকম প্রকল্প আছে সব রকম ব্যবস্থা এখানেই কিন্তু আজকে দেখা যাবে। এবং দেখুন, সর্বপ্রথম বলি, যেটা না বললে নয়, আজকের এই কেন্দ্র সরকার যেটা বাংলায় যে ঘরের টাকাগুলো আটকে দিয়েছিল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টাকা কিন্তু তারা অলরেডি প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা তারও আমরা বসে একটা বৈঠক করেছি, যারা পাচ্ছে তাদের নিয়ে মমতা ব্যানার্জির একটা করে শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছি, একটা করে মিষ্টির প্যাকেটও তাদের হাতে তুলে দিয়েছি, এবং 100 দিনের কাজের টাকাটাও দেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন 100 দিনের কাজের টাকাটাও দিয়েছে। এর মধ্যে এই জন্যই যে আজকের রাজ্য আর কেন্দ্র তফাৎ। কেন্দ্র খালি বাঁধানোর চেষ্টা করে, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাড়ানোর চেষ্টা করে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করার বার্তাটাই তুলে দেন।